তো বন্ধুরা আজকে গেতেছি এটিএমে পয়সা ওঠেন নি এটিএমে পয়সা ওঠেন নি গেতেছি কারণ কলেজে পয়সা বলে দেন নাকি সেমিস্টার ফিস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ। তো এই জেনে দেখতেছেন যে আপনারা এই স্কুলের থেকে হবে বলে আনাইতেছে, স্কুল থেকে বলে আনার কারণে এনে স্কুলে পড়া যিনি পড়াটা দেখে না স্কুলের ভিতরে পড়াশোনা করে আন নাকি। আর এনে দেখতেছেন যে বিল্লাল বিরিয়ানি এনে কিন্তু সেই মজাদার বিরিয়ানি বানায়। আর এনে কিন্তু দিনে মোটামুটি 10 থেকে 15 লাখ টাকা বেচা কিনি হয়। আর আমরা হলো মেন রুট দিয়ে গেতেছি। তো বন্ধুরা আমরা কি একটা বস্তু লক্ষ্য করছেন, এনে কিন্তু মেন হাইওয়ে রুট যেটা 4 লেন রাস্তা, আর এই রাস্তা দিয়ে গেতেছি কের মাথায় কিন্তু হেলমেট সেলমেট কোনো কিছু নেই গে। তো আমরা এক ব্যাগে 3 জন গেতেছি, আমগো মাথায় কিন্তু হেলমেট সেলমেট নেই গে। আর এনে দেখতেছেন এটা হলো শপিং মল আর ডিমার্ট, এনে সব কিছুই পাওয়া যায়। আর এটা হলো আপনার বাস স্ট্যান্ড, আর হলো বাস স্ট্যান্ডের গেট। আমাকে আসামের নাগাল কিন্তু এনে আমরা বাস স্ট্যান্ড না, এনাকার বাস স্ট্যান্ড কিন্তু খুবই আলাদা। তো ফাইনালি আমরা আয়া পেলাম হলো এইচডিএফসি যেটা ব্যাংকের এটিএম হেনে আই পেলাম। তো আমাকে রুমানের কইছে যে অন্য কোনো ব্যাংকের থেকে কিন্তু পয়সা টয়সা উঠাবে না, কারণ এটা ইউনিয়ন ব্যাংকের কার্ড। আর ইউনিয়ন ব্যাংকের কার্ডের থেকে খালি ইউনিয়ন ব্যাংকের পয়সা উঠাবে, নয় আমাকে কিন্তু পয়সা কাটবো। তো ফাইনালি আমরা বিচার করার পরে আমরা ইউনিয়ন ব্যাংকের এইটা পাইলাম। তো আমাকে কিন্তু এটিএম আছে, তারপরে কিন্তু আমাকে খালি এটিএম দেবো না, কারণ মেলাডি পয়সা ওঠা নেবো, 3 জনের পয়সা ওঠা নেবো। তো ফাইনালি আমরা এখন ভিতরে ঢুকতেছি। তো পয়সা টয়সা উঠিয়ে তারপরে সে কলেজে যাই জমা দেবো, মানে আজকে লাস্ট ডেট বলে সেই জন্যে বাইরে আজকে ব্লগ এই তৈরি শেষ।